বুখারী এবং মুসলিমের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা মধ্যখানে যত গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন দুই উমরার মধ্যখানে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। 2 নম্বর ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, একটা মকবুল হজের জাযা কেবলমাত্র জান্নাত, জান্নাত ছাড়া আর কিছুই নয়। কোনো মানুষ যদি একটা হজ করে আল্লাহর কাছে মকবুল করতে পারে, কবুল করতে পারে, আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। একটা হজ মানে আল্লাহর জান্নাতে প্রবেশ করা। 5 লাখ টাকা দিয়া জান্নাত কিনা যাবে না, 6 লাখ টাকা দিয়া জান্নাত কিনতে পারবেন না, কিন্তু 6 লাখ টাকা দিয়ে খরচ করে যদি আপনি একটা উমরা হজ করতে পারেন, আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ বলুন, কথা ঠিক কিনা? 10 লাখ টাকা দিয়ে জান্নাত কিনা যাবে, 10 কোটি টাকা দিয়ে আল্লাহ বলছে আস্তা গোটা দুনিয়ার সম্পদ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কিন্তু আপনি 10 লাখ টাকা খরচ করে যদি একটা হজ করেন, আল্লাহর কাছে আশা করতে পারেন, আল্লাহ তুমি তো বলেছো তোমার ঘরে তোয়াফ করলে জান্নাতে যাওয়া যায়, আমি তোমার জন্য পাগল হয়ে টাকা খরচ করেছি, আমি উজরত পাবো কিনা, কিন্তু তোমার জন্য আমি পাগল হয়ে সব করেছি। সুবহানাল্লাহ বলুন। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর একটা পূর্ণবান হজ, তার প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নয়, অবশ্যই জান্নাত। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, যে ব্যক্তি হজ করলো কিন্তু হজের ভিতরে রাফাস নাই, স্ত্রীর সাথে কোনো খারাপ কাজ করে নাই, ওয়ালা ফুসুকা, এবং কোনো পাপ কাজের সাথে নিজেকে জড়িত করে নাই, রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মু, সেজন্য আজকেই তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হিসাবে দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। আমরা তো অনেক সময় চাই, আল্লাহ আমার পিছনের গুনাহ খাতা যদি আল্লাহ মাফ করিতেন, আমি নতুন করে স্টার্ট করতাম আবার। মনে হয় না? হয় না? কথা কই না? অনেকের তো মনে হয়, হঠাৎ দেখছেন আপনার প্রতিবেশী একজন মারা গেছে, আপনার চোখের সামনে মারা গেছে, তখন মনের মধ্যে একটা টেন্ডেন্সি, আহারে আমি তো একজন গুনাহগার, আমি যদি আজকে থেকে নতুন করে আবার শুরু করতাম, তো আপনি চিন্তা করলা কত টাকা মাইয়া গেছে মানুষের, কত নমাজ নাই, পিছন গেলে একবার খালি, আস্তা পুরা খালি। তখন মনে চায় যদি আল্লাহ পিছনের সব জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিতেন। এটা সুযোগ আল্লাহ দিছেন, হজ করেন, গোটা পিছনের জিন্দগি এমনভাবে মাফ হবে যে এই মাত্র আপনি নিষ্পাপ হিসাবে দুনিয়া আগমন করেছেন। সুবহানাল্লাহ, এর চাইতে বড় সুযোগ আছে? এটা হজের মাধ্যমে আল্লাহ এই সুযোগ দিয়েছেন।